আমি আন্তরিকভাবে দুঃখিত, আর এক ফোঁটাও চা আপনার আমি দিতে পারতেছি না। দিতে পারতেছি রে মানে? শোনেন, এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার দোকান, বুঝছেন? এখানে জামাই শ্বশুর খেলার কোনো বেল নেই। অলরেডি 5 কাপ চা ভিতরে ঢুকে ফেলেছেন আপনি, আবার চা চাচ্ছেন। টাকা ছাড়া এক ফোঁটা চাও আপনার আমি দেবো না, আগে টাকা দেন পরে চা। এত বড় বড় লেসকার মারতেছ যে টাকা দেন টাকা দেন। আগে টাকার চাড়া বানানো শিখতে হয়, তারপর টাকা দাবি করতে হবে। দাও আর এক কাপ চা দাও, দুধ চিনি একটু বাড়াই দাও। এই আমি যে আপনাকে করছি, আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? হ্যাঁ, আরে শোনো, আমি যে এত কষ্ট করে এত চা খাচ্ছি সেটা তো তোমার হাত পাকা করার জন্য, সেটা তুমি বুঝতেছ না। হ্যাঁ, দাও দাও চা দাও। আমার হাত পাকানোর দরকার নেই। হাত পাকলি পরে হাত পয়সা যেতে পারে, ওর দরকার নেই আমার। আমার কাঁচা হাত খুব ভালো, কাঁচা হাতেই আমি সবাই চা খাওয়াবো, কিন্তু টাকা ছাড়া আমি কাউরে চা খাওয়াবো না। কি মুশকিল। বাড়ি করে যাব দৌড় দেন। মানে তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। তা অপমান এখন মুখে মুখে আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল পর্যায়ে চলে যেতে পারে। এই পয়লা দিনে জামাই শ্বশুর মিলে ঝগড়া শুরু করে দিয়েছো। দেখো তো চেয়ারম্যান, আমি চা চাচ্ছি আর চা দিচ্ছে না। এটা তো ঠিক না জামাই, তোমার শ্বশুর চা খাতে চাচ্ছে, তাকে দিচ্ছ না কিসের জন্য? আমি চা দিচ্ছি না, ক্রিয়া করলো। এক এক করে 5 কাপ চা দিছি, আর 5 কাপ চাই সে ভিতরে ঢুকে ফেলেছে। আরে চা কি মুড়ি মুড়কি যে যত খুশি তত খাওয়া যাবে? তাই নাকি গণি চাচা? 5 কাপ চা খেয়েছো? না 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 গণি চাচা, এটা কিন্তু ঠিক না। শোনো, চা খাওয়াটা শরীরের জন্য উপকারী সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে বেশি খালি পরে তাহলে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। তুমি কি চেয়ারম্যানই বাদ দিয়ে ইদানিং ডাক্তারি করে বেড়াচ্ছাও? এই কথা কেন করছেন গণি চাচা? কেন করছি তুমি বুঝতে পারতেছ না? আরে গেল নির্বাচনে, তোমার নির্বাচনে এই চায়ের যে প্রতিযোগিতা হয়েছিল সেটা কিনা জিতেছিল? এই গনিমিয়া জিতেছিল। তখন যখন এত চা খাওয়ার পরে আমার কোনো সমস্যা হয় নাই, এখন এই সাতার 5 কাপ চা খালি পরে সমস্যা হয়ে যাবে সেটা কই তুমি গপ্প করি বেড়াচ্ছাও? না সেটা ঠিক আছে, ওই জামাই, ওই তোমার শ্বশুরের চায়ের প্রতি একটা নেশা আছে সেটা আমি ভালো করে জানি। তো তুমি এক কাজ করো, এই যে এই টাকাটা, হ্যাঁ হ্যাঁ তুমি রাখো, ওই তোমার শ্বশুর যা খাতি চায় তুমি দাও। আর জামাই, ওই 2টা প্যারাসিটামল দাও দিনি। মুরগির দোকানের মুরগি প্যারাসিটামল নেই চেয়ারম্যান। রাখবা প্যারাসিটামল, ওরসেলাইন, না না এগুলো রাখলে তো সুবিধা হয়। এই ফার্মেসি সে বাজারে, বুঝছো না, আমার এই মাথাটা একটু ধরছিল, ভাবলাম তোমার দোকানে যদি প্যারাসিটামল পাওয়া যায় তো ঠিক আছে, তাহলে পরে মনে হয় বাজারে ফার্মেসি থেকে নেবো। আমি ফেরতে রাখবো। হ্যাঁ রাখো গণেশ দাদা, তাহলে পরে আমি আসি। হ্যাঁ। চলো, চেয়ারম্যান টাকা দিল আর টাকাটা তুমি পকেটে গুটাই রেখে হাত পা গুটাই বসে রইলা। চা দাও, এখন তো চা দিতে তোমার কোনো সমস্যা নাই। মেলা সমস্যা আছে। চেয়ারম্যান টাকা দিচ্ছে, আমি পকেটে ঢুকে হয়েছি, সব ঠিক আছে, চা দিতে পারবো না। ধরেন যে ওই আগে যে 5 কাপ চা খাইছেন তার টাকা দিয়ে গেছে সদ্য, তার বাড়ির দিকে রওনা দেন। তুমি কি আমার সাথে চালাকি করতে চাও? হ্যাঁ, ভালো চাও তা চা দাও। এ আব্বা, এই জামাই শ্বশুর খেলা কিন্তু এনে চলবে না। এই পানি কিন্তু গরম আছে আব্বা। মানে তুমি কি বাড়িতে আসবেন না? না, আর কন্ট্রোল করতে পারলো না, গরম পানি আর মাইয়ে দেওয়াই জীবনটা তেজপাতা বানায় ছেড়ে দিল। আবার দোকান দিছি, বাইরে কোনো কাস্টমার নেই, শ্বশুর হচ্ছে মেইন কাস্টমার, সব খাওয়াতেই হয় তারে খাও। আমার বাড়ি যাওয়ার ধমক দিচ্ছে আমার। রফিক, হ্যাঁ রফিক, বাজান রফিক। আব্বা, কিরম আছো তুমি আব্বা? আছি বাজান, খুব ভালো আছি। তা তুই কেমন আছিস? জি আব্বা, ভালো আছি আব্বা। তো তুই নাকি বিয়ে করেছিস? জি আব্বা, বিয়ে করেছি, ভালো একটা মেয়ে পেলাম,
পছন্দ হয়েছে আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাক দে, বৌমারে ডাক দে, ডাক দে। বেলি